আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই আয়াত কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানব গোষ্ঠীকে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার জন্য তিনি নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলছেন, হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, বিশেষ করে আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে মুমিনেরা, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা মজবুত ভাবে শক্ত করে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আর আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের ব্যাপারে তোমরা আমাকে স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, বলে আমি তোমাদের অন্তরের ভেতরে মুহাব্বত সৃষ্টি করে দিয়েছি। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, বলে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের ধার প্রান্তে। ফাআনকাযাকুম মিনহা, আমি তোমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এইভাবে করে আমি আমার নিদর্শনগুলো, আমার আয়াতগুলো তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছি। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবার আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। আল্লাহ পাক বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলছেন, হে মানব গোষ্ঠী, হে মুমিনেরা, বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে, মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর রশি কি আমরা দেখেছি? কথা কন, দেখছি আমরা? আল্লাহ যে বললেন, ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, মানব গোষ্ঠী, তোমরা আমার রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো, তাইলে আমরা আল্লাহর রশি পাবো কই আর ধরবো কই? তাহলে আল্লাহর রশিটা কোন রশি? এবার আমাদেরকে সেই রশি খুঁজতে হবে। এই ব্যাপারে এই আয়াতের তরজমা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা যে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। জামিআ, সকলে মিলে, সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, সবাই মিলে দৃঢ়তার সঙ্গে শক্ত করে আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো। সেই রশির নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে এই কথাই বোঝাতে চাইলেন, হে পৃথিবীর মানুষেরা, যত বিপদ আসুক আর মুসিবত আসুক, আমার কোরআন, আমার এই বিধান থেকে তোমরা অন্যদিকে কখনো মুভমেন্ট করবে না। যত বিপদ আর মুসিবত আসুক, সর্ব অবস্থায় কোরআনকে মেনে নাও। আমার দেওয়া এই পথ, আমার দেওয়া এই মত, আমার দেওয়া এই নির্দেশিকা যদি তোমরা মেনে চলো, জীবনে কখনো তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কোরআনকে, আল্লাহর পথকে, আল্লাহর বিধানকে তোমরা মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। আমরা বলি, আল্লাহ তোমার কোরআনে এমন কি আছে যে আমরা তোমার কোরআনকে, তোমার এই বিধানকে, তোমার এই পথকে আমরা মজবুত ভাবে আঁকড়িয়ে ধরতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, এমন এক কিতাব তোমাদেরকে দিয়েছি, যে কিতাবের ভেতরে এমন কোনো পথ নাই, এমন কোনো মত নাই, এমন কোনো কথা নাই যা আমি কোরআনে দেই নাই। সব তোমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। যদি কোরআন ধরতে পারো, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারো, তোমরা হবে সবল কাম, তোমরা হবে সেই লোক যারা মুক্তিকামীদের পথের অনুসরণ করবে, আর যারা মুক্তি প্রাপ্ত হবে, অন্ধকার থেকে আলোর পথে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ
وهدى ورحمة وبشرى للمسلمين পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এমন এক কোরআন আমি আপনার উপরে নাযিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন কথা নাই যা আমি এর ভেতরে দেই নাই, সবগুলো স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। এরপর আল্লাহ পাক বলছেন নবী শুধু তাই নয়, ওয়াহুদান, এটা করেছি মানুষের জন্য আলোকবর্তিকা হিসেবে, পথ প্রদর্শক হিসেবে। তার মানে কেউ যদি আমার কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করে, কোরআন তারে সঠিক পথ, আলোর পথ দেখায় দেবে। সুবহানাল্লাহ। যদি সঠিক পথ পেতে চান তাহলে কোনটা ধরতে হবে? আল্লাহর কোরআন। কি ধরতে হবে? আল্লাহর কোরআন। ওয়াহুদান ওয়া রাহমাত, আল্লাহ তাআলা বলছেন শুধু কোরআন যে আমি স্পষ্টভাবে বর্ণনা করলাম তা নয়, সঠিক পথ কোরআনের ভেতরে দিয়ে দিলাম। আর এই সঠিক পথ মানবে যারা, এই সঠিক পথে চলবে যারা, কোরআন দিয়ে রহমত প্রাপ্ত হবে তারা। আরো আছে ওয়াবুশরা লিল মুসলিমিন, এই কোরআন যারা গ্রহণ করবে, কোরআন কি যারা মজবুত ভাবে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরতে পারবে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবে, আসল পথ দেখাবে, তাদেরকে কোরআন রহমত বরকত দিয়া পরিপূর্ণ করবে, আর কোরআন তাদের জন্য সুসংবাদদাতা হবে। অবশ্যই লিল মুসলিমিন, এটা এমন এক পথ, এই পথে চলে যারা, মুসলমানদের জন্য কোরআন সুসংবাদকারী। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদকারী? অর্থাৎ কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পেরেশান নাই, টেনশন নাই, কারণ কোরআন হচ্ছে এমন এক কিতাব যা আপনাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, পৃথিবীর মানুষেরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, সকলে মিলে আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। কে বলেছেন? চিৎকার মেরে বলেন কে? এখন সে আল্লাহর রশি কি? কোরআন। বুঝে নাই? আল্লাহর রশি কি? কোরআন। আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেওয়া মত, আল্লাহর দেওয়া বিধান। আমার বন্ধুগণ দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণ দিচ্ছেন, যেই ভাষণের প্রায় 30 দিন পরে, কোন কোন বর্ণায় আসছে 30 দিন, কোন কোন বর্ণায় আসছে 3 মাস পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে। শেষ ভাষণ, বিদায় হজের ভাষণ, লক্ষাধিক উপস্থিতি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের ইতি টানছেন, সমাপ্তি, শেষ কথা, উপসংহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমি কিন্তু এই পৃথিবীতে চিরকাল থাকবো না। আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আমি আমার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। এখন আমাকে চলে যেতে হবে, আমার যাওয়ার সময় খুব সন্নিকটে। আমার সাহাবীরা শোনো, উপস্থিত জনগণ শোনো, আমি চলে যাব, আমি থাকবো না, কিন্তু তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিসে যদি আঁকড়িয়ে ধরতে পারো, এই 2টা জিনিসে যদি মজবুত ভাবে ধরে রাখতে পারো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। এই 2টা জিনিসকে যদি মজবুত ভাবে, শক্ত ভাবে, দৃঢ় ভাবে যদি আঁকড়ায় ধরতে পারো, লান তাদিল্লু, কখনো তোমরা পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, আমি কি তোমাদেরকে সেই 2টা জিনিস কি তা বলে দেব না? ও উপস্থিত জনগণ শুনে নাও, তা হলো কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পড়েন সুবহানাল্লাহ। সেই 2টা জিনিস হলো, এক আল্লাহর কোরআন, আর দ্বিতীয় নাম্বার হলো আমি নবীর জীবনী, আমি নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই কথা কার? রাসূলুল্লাহ। এই কথা কার? রাসূলুল্লাহ। শেষ কথা, শেষ ভাষণ। তাই নবীজি বললেন 2টা জিনিস ধরতে, এক হলো আল্লাহর কিতাব কোরআন, আর আরেকটা হলো রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর সুন্নাত, অর্থাৎ নবীজির হাদিসগুলোর অনুসরণ করা।
এই দুইটা যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, ধরা মানে এটারে যে চাপ দিয়ে ধরবেন এরকম না, কোরআন শরীফ একখানে ধৈর্য বুকের ভেতরে ধরে রাখলেন না, এই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করা, রাসূলুল্লাহর যে সুন্নাহ আছে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা, এর মানে এটারে আঁকড়িয়ে ধরা। যদি এমনটা করেন, রাসূল বললেন লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবা না, পথ হারা হবা না। আমার বন্ধুগণ, আর আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, পৃথিবীর মানুষেরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আল্লাহর রশি তথা আল্লাহর পথ, আল্লাহর বিধান, যা আমার নবী, দুনিয়ার মানুষেরা আমার নবী তোমাদের কাছে জানিয়ে আসছে, তা যদি শক্তভাবে, দৃঢ়ভাবে, মজবুতভাবে তোমরা সকলে মিলে আঁকড়ে ধরো। আদেশ কার? চিল্লায় বলেন কার? এখন কেন ধরবো? ধরবো এই জন্য, কারণ আল্লাহর পথ মানবে যারা, আল্লাহর পথে চলবে যারা, আল্লাহকে পাবে তারা, আর আল্লাহকে পাবে যারা, জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করতে হবে কোরআন এবং সুন্নাহর। কোরআন এবং কি? সুন্নাহর। এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে। তাহলে আল্লাহর রশি হলো কোরআন, আল্লাহর রশি হলো রাসূলুল্লাহর সুন্নাহ। এগুলোকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমরা কখনো পথ হারা হব না। তবে ধরতে হবে একজন দুইজন না, সবাই মিলে। সবাই বলেন। এখন সবাই মিলে কি আল্লাহর কোরআন আমরা অনুসরণ করি? আল্লাহ তাআলা বলছেন খবরদার দুনিয়ার মানুষেরা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আর খবরদার পরস্পরের মাঝে বিচ্ছিন্ন হয়ে যেও না। পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, দূরে সরে যেও না। এই দূরে সরা মানে কি? এই দূরে সরার মানে হচ্ছে তোমরা কোরআন থেকে দূরে সরে যেও না। যদি তোমরা কোরআন থেকে দূরে সরে যাও, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, তোমরাই বিপদগামী হবে। কোরআনের সাথে যদি সকলেই লেগে থাকেন, কোরআন আপনাকে বিজয়ের ধার প্রান্তে নিয়ে যাবে। আর কেউ কোরআন মানলো আর কেউ মানলো না, কিন্তু সবাই নিজ নিজ নজর অনুসরণ করলে পরে, তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা কম না বেশি? সবাই বলতে হবে কম না বেশি? সংঘবদ্ধভাবে থাকলে বিজয় আসে। ঐক্য যেখানে আছে সেখানে বিজয় আছে, ঐক্য যেখানে নাই সেখানে বিজয় নাই। যেমন আমরা আমাদের দেশের একটা উদাহরণ দেই। আমাদের দেশে এই যে বিগত 2024 সাল এর 5 আগস্টের যে মহাবিপ্লব হলো, এতে সকল গণনার লোকেরা ঐক্যবদ্ধ হয়েছে, একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ সবাই, সকলের একটাই সিদ্ধান্ত, আমরা সকলেই রাস্তায় থাকবো, হয় মরবো না হয় বিজয় ছিনে আনবো। ঠিক না? সবাই যখন সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এই চূড়ান্ত সিদ্ধান্ত হাতে নিয়ে ময়দানে এলো, তখন বিজয়ও এলো। সুতরাং ইসলামের ইতিহাস বলছে, আপনি যদি সংঘবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরেন, মজবুত ভাবে যদি আল্লাহর রশি ধরে রাখতে পারেন, অর্থাৎ আল্লাহর কোরআনকে যদি সকলে মিলে যদি অনুসরণ করেন, কোরআনের বিধান মেনে যদি জীবন পরিচালনা করেন, তাহলে বিজয় অনিবার্য, কখনো পথভ্রষ্ট হবেন না, পথ হারা হবেন না। আর যদি তা না করেন, কোরআন থেকে যদি দূরে সরে যান, ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলা বলছেন পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। পরস্পর বিচ্ছিন্ন হলে কি হবে? আপনার শক্তি কমে যাবে, আপনার ক্ষমতা কমে যাবে, আপনার বাহাদুরি চলবে না। যেই দল দেখবেন সরকার গঠন করে, তাদের পাওয়ার আলাদা থাকে। বিরোধী দলের পাওয়ার আর সরকার দলের পাওয়ার কি এক হয়? কথা কয় না এক হয়? কারণ সরকার দলে যারা আছে তাদের ক্ষমতা বেশি, এই জন্য তাদের পাওয়ারও বেশি। তারা যা করতে পারে বিরোধী দল তা করতে পারে না, তারা শুধু আন্দোলন করতে পারে। আর ওইদিকে ওরা সিদ্ধান্ত নিলে বাস্তবায়ন করতে পারে। এই জন্য যেখানে সংঘবদ্ধ হবে বেশি, সংখ্যা যেখানে বেশি হবে, সেখানেই কি ক্ষমতা বেশি থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা সকলে মিলে আল্লাহর রশি, আল্লাহর পথকে তোমরা আঁকড়ে ধরো, মজবুত ভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আমার বন্ধুগণ, দেখুন যদি পরস্পরের মাঝে বিচ্ছিন্নতা হয়ে যায়,
পরস্পর যদি পরস্পরের বিরোধিতা করেন তাহলে কি অবস্থা হবে আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ওয়ালা তানাযাউ, খবরদার মতভেদ সৃষ্টি করো না। কি করো না? মতভেদ সৃষ্টি করো না, মতনৈক্য করো না, ভেদাভেদ সৃষ্টি করো না। যদি তা করো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ফাতাফশালু, তোমাদের ক্ষমতা চলে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, এরপরে তোমাদের শক্তি কমে যাবে। যখন তোমাদের শক্তি কমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তোমাদের উপরে জালেমেরা চেপে বসবে। যদি তোমরা সংঘবদ্ধ না থাকো তাহলে কি হবে? তোমাদের উপরে জালেমরা চেপে বসবে, কারণ তখন তোমাদের আর ক্ষমতা থাকবে না, তোমাদের শক্তি চলে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। আর দুর্বলের উপরে সবলের অত্যাচার আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? আপনি দেখেন পৃথিবীতে যত প্রভাবশালীরা আছে সকলেই যত অন্যায় করুক প্রভাবশালীরা কিন্তু মাপ পেয়ে যায়। ওর অন্যায় অন্যায় না, কিন্তু দুর্বল একখান যদি অন্যায় করে ওরে সবাই মিলে চেপে ধরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, খবরদার মতভেদ সৃষ্টি করো না, মত পার্থক্য করতে যেও না, তাহলে কি হবে? ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের পাওয়ার কমে যাবে, তোমাদের শক্তি চলে যাবে, ফলে তোমরা দুর্বল হয়ে যাবে। আর তোমরা দুর্বল হলে সবলেরা তোমাদের উপরে চেপে বসবে। আজকের বিশ্বের ইতিহাস তাই বলছে। দেখুন, আপনি যদি বহির্বিশ্বের দিকে তাকান, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর রাষ্ট্র বর্তমান আমেরিকাকে বিবেচনা করা হয়, ঠিক কিনা? ওদের ক্ষমতা কি? ওদের কাছে সব আছে, ওরা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। আর অন্যদিকে আমাদের মুসলমানদের অবস্থা কি? মুসলিম কান্ট্রিগুলোর ভেতরে সবাই আলাদা আলাদা ভাবে আছে, ওদের ভেতরে সংঘবদ্ধতা নেই, ফলে মুসলমানদের শক্তি কমে গেল। অন্যদিকে এই ইহুদি এবং কাফেরদের শক্তি বেড়ে গেল, ওরা মুসলমানদের উপরে আক্রমণ করতে তাদের সুবিধা হলো। ওরা ধরলো আফগানিস্তানকে, ওরা ধরলো ইরাককে, ওরা ধরলো লিবিয়াকে, এরপরে এবার ধরলো তারা ইরান, এরপরে তাদের টার্গেট হলো পাকিস্তান এবং তুরস্ক। ওদের টার্গেট ঠিক আছে, ওরা চিন্তা করতেছে এরা যখন পরস্পরের মাঝে মতভেদ সৃষ্টি করতে গিয়া নিজেরা যখন দূরে সরে গেল, এই সুযোগ ওরা এখন দুর্বল, আমরা ওদের উপর চেপে বসবো। আপনি দেখেন আমেরিকা সাহস করে কিন্তু রাশিয়ার উপর আক্রমণ করবে না, আমেরিকা সাহস করে উত্তর কোরিয়ার উপর আক্রমণ করবে না। এই যে পাকিস্তান আর ভারত যে একটা যুদ্ধ বেঁধে গেছিল, কয়দিন স্থায়ী ছিল? 2 দিন। কয়দিন? 2 দিনের মাথায় থেমে গেছে। কারণ ওইদিকে ভারতের যেমন পরমাণু শক্তি আছে, অস্ত্র আছে, অন্যদিকে পাকিস্তানেরও আছে। ক্ষমতা আছে বলে ওরা ভয় পায়া তাড়াতাড়ি বড় স্যার ডোনাল্ড ট্রাম্পের কাছে ফোন দিয়েছে, তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করান, মনে হয় মরে যাবো, শেষ হয়ে যাবে। এইভাবে যদি গোটা পৃথিবীর মুসলমানরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে নিজেরা যদি স্বয়ং সম্পূর্ণ হতে পারত, আজ কাফেরেরা মুসলমানদের উপর আক্রমণ করতে পারত না। আমরা মতভেদ করতে গিয়ে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে পড়ছি, আলাদা হয়ে পড়ছি, ফলে কাফেরেরা ঐক্যবদ্ধ হয়েছে। দেখুন, যখন ইসরায়েলের উপর ইরান আক্রমণ করলো, ইসরায়েল যখন একেবারে তারা নিঃশেষ হয়ে যাচ্ছে, অসহায় হয়ে গেল, তখন ওই আমেরিকা এসে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের উপরে হামলা করছে, আকস্মিক হামলা, কোনো কথাবার্তা ছাড়া। তার মানে ওরা বিপদে পড়লে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে, আর আমাদের মুসলমানেরা পরস্পরের ভেতরে মতভেদ তৈরি করতে গিয়ে আমরা শুধু মায়ের খেতেই থাকলাম, আমরা নিজেদের ভেতরে ঐক্য তৈরি করতে পারিনি। এর একটাই কারণ, তা হচ্ছে
ওই যে আমরা মতভেদ তৈরি করছি, কেউ নিজেদেরকে দাবি করতেছে আমরা শিয়া, কেউ দাবি করে আমরা ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ লামাযহাবি। এই যে আমরা পরস্পরের মাঝে বিভিন্ন মতভেদ তৈরি করতে গিয়া দলে উপদলে বিভক্ত হয়ে পড়ছি। ফলে এক মুসলমানের উপর আঘাত হলে আরেকজন কয় ও তো আমার দলের লোক না, ও তো আমার তরিকার না, ও আমার আকীদার বাইরের লোক, সুতরাং ও মাইর খাক দিয়ে আমার কোনো অসুবিধা নেই। এইভাবে মাইর যখন খাওয়া শুরু হইল, সবাই খাইল। আমাদের দেশের কথা বলে, আল্লামা সাঈদীকে যখন গ্রেফতার করা হলো, তখন এক ঘরানার আলেমরা বলছিল উনি জামাতি, তারপরে উনি মওদুদি, সুতরাং ওরে ধরুক মারুক। কিছুদিন পরে যখন ওই ঘরানার আলেমরা গ্রেফতার হইল, তখন কয় যে না, ওরা তো ঠিকই ছিল। কিন্তু সব আলেমরা যদি ঐক্যবদ্ধ হতো, তাহলে না সাঈদীকে জেলখানায় যাওয়া লাগতো, না মামুনুল হককে জেলখানায় যাওয়া লাগতো, না বাবুনগরীকে জেলখানায় যাওয়া লাগতো, না কোন ঘরানার কোন আলেমদেরকে জেলখানায় যাওয়া লাগতো। কারণ সব আলেমরা যখন ঐক্যবদ্ধ, বাতিলরা বুঝতে পারতো যদি ওদের ভেতরে যদি ঢিল ছুড়ে দেয়, তাহলে পরে সবগুলো এসে এমন ভাবে কামড় বসিয়ে দিবে, মরা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য হলো এই, আমরা পরস্পর মতভেদ সৃষ্টি করতে গিয়া দলে উপদলে কত দল যে আমরা করছি, এই দলে উপদলে বিভক্ত হতে গিয়া আজ আমাদের পাওয়ার কমে গেছে। অথচ পৃথিবীতে মুসলমানদের পাওয়ার ছিল অনেক বেশি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা গর্জন দিয়েছিল, মুসলমানদের গর্জনের আওয়াজে কাফেরেরা পেছনের রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। ইসলামের ইতিহাস কি বলে? সংখ্যায় মুসলমানরা কম ছিল। প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, বাপে ছেলে যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগছে। এক গোত্রের ভেতরে আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আপন ভাইয়ের বিরুদ্ধে একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। খালি একখান কথা, আমি মুসলমান তুমি কাফের। সেখানে এই যুদ্ধ করাটা সহজ ছিল না কঠিন ছিল? আপনি আপনার ভাইয়ের সামনে গিয়ে অস্ত্র নিয়ে দাঁড়াইতে পারবেন? বর্তমানে তো অবস্থা জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। আপন ভাই ভাইরে হত্যা করতেছে, সন্তান তার বাপেরও হত্যা করতেছে। আছেন এরকম? সম্পদের জন্য সন্তান বাপের হত্যা করতেছে। অনেক ইতিহাস বাংলাদেশে আছে, আপনারা এগুলো দেখছেন। সুতরাং আমার বন্ধুগণ, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করি, এটা আমাদের জন্য এখন কিছুই না, জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। অথচ তৎকালীন সময় এটা কঠিন বিষয় ছিল। আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছিল। সংখ্যায় ছিল সেই প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? মাত্র 313। আর অন্যদিকে কাফেরের সংখ্যা 1000-এর অধিক। কিন্তু মুসলমানদের ভিতরে মতভেদ নাই। 313 জনের একটাই চূড়ান্ত সিদ্ধান্ত, হয় জীবন দেব, প্রয়োজনে শহীদ হব, আর না হয় ইসলামের বিজয় চিনিয়ে আনবো। সুবহানাল্লাহ। কারণ সকলের অন্তরে ভেতরে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সবারই একজন ইলাহ। আমাদের সবার ইলাহ কয়জন? সুতরাং একজনেরই বিজয় আজকে আমাদেরকে চিনে আনতে হবে। ওই একজনের বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সবাই যখন সংঘবদ্ধভাবে যখন ঝাঁপিয়ে পড়ল, কোনো মতভেদ ছিল না, মতনৈক্য ছিল না। কেউ বলে নাই আমি এই প্রান্তে থাকবো, আরেকজন বলে নাই আমি ওই প্রান্তে থাকবো, একজন বলে নাই আমি ডাইরেক্ট অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, আরেকজন এই কথা বলে নাই আমি ধনুক নিয়ে পড়বো। বরং যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল সেই তার সেই দায়িত্ব পালন করছে। আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করেছে। সুতরাং আল্লাহ পাক বলছেন এইভাবে সংঘবদ্ধ থাকতে হবে। وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, খবরদার মতভেদ সৃষ্টি করে বিচ্ছিন্ন হয়ে যেও না, তাহলে ক্ষমতা চলে যাবে, পাওয়ার চলে যাবে, শক্তি হারা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তোমরা তোমাদের ভেতরে মতনৈক্য সৃষ্টি না করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সংঘবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ ধৈর্যশীলদের সাথে কে আছে? তুমি যখন আল্লাহর পথেই থাকবে, ধৈর্য ধারণ করো, বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য হারা হয়ে যাও না, কোরআন থেকে বিচ্ছুত হয়ে যাও না, কোরআন থেকে বিমুখ হয়ে যেও না, কোরআনকে ধরে রাখো, কোরআন যেইভাবে বলে সেইভাবে চলো, বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করো, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কোন ইরানের এতগুলো লোক প্রথম টার্গেটে ইসরায়েলের প্রথম হামলায় 10 জন বিজ্ঞানী শেষ, একেবারে ফার্স্ট ক্যাটাগরির 10 জন, সামরিক বাহিনীর 10 জন প্রধান ব্যক্তি দুনিয়া থেকে শেষ হয়ে গেল, শহীদ হয়ে গেল। বিচলিত হয়েছিল তারা? কথা কয় না, বিচলিত হয়েছিল? ওরা আল্লাহর উপরে সাহায্য করেছিল, আল্লাহর উপরে তাদের অবিচল বিশ্বাস এবং আস্থা ছিল, আল্লাহর কাছে সাহায্য কামনা করেছিল, ধৈর্যের পরিচয় দিয়ে সামনে এগিয়ে গেল। ফলে আজ ইরানকে যিনি বিজয় দিলেন তিনি কে? জোরে বলেন কে? যখন আমেরিকা এসে হামলা করলো, শেষ পরমাণু কেন্দ্র সব ধ্বংস করে ফেলছে, ইরান যখন বলল এত সহজ না, ছাড়বো না, তোমাদের ঘাঁটিগুলো আমাদের টার্গেট। এট আ টাইম কাতার, ওমান, সিরিয়াতে আকস্মিক যখন তাদের ঘাঁটিতে, সামরিক ঘাঁটিতে হামলা করলো ইরান, রাত না যেতেই সকাল হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিল যুদ্ধবিরতি চাই। কারণ কি? কারণ হলো ওই যে মুসলমানরা নিজেদের, সেখানকার ইরানের জনগণ ঐক্যবদ্ধ ছিল এবং আল্লাহর উপরে সাহায্য কামনা করে, আল্লাহর উপরে ভরসা করে, সবর ইখতিয়ার করে আস্তে আস্তে সামনে এগিয়ে গেল। আল্লাহ তখন বিজয় দিল। সুবহানাল্লাহ। আজ যদি গোটা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমেরিকা তো দূরের কথা, আমেরিকার বাপও মুসলমানদের উপরে খবরদারি করতে পারবে না। পারবে কি? কথা কয় না কেন? পারবে কি? ঘটনা এক জায়গায়, সেটা হলো ওই যে আমরা যখন পরস্পর বিচ্ছিন্ন হলাম, ওরা তখন সুযোগটাকে কাজে লাগায় ফেললো। দেখেন, ওদের পারমাণবিক অস্ত্র আছে, অসুবিধা নাই, ওদেরটা জায়েজ, কিন্তু মুসলমানরা করলে না জায়েজ। ওই যে আমাদের দেশে বললাম না, উনি রাজনীতি করবে অসুবিধা নাই, কিন্তু হুজুর করলে এটা হারাম। হুজুর কি লেগে রাজনীতি করলে? ওনারটা আরাম আর হুজুরেরটা হারাম, হুজুর করতে পারবে না। কারণ কি? কারণ ওই যে আমি একটা কথা বলি মাঝে মধ্যে, সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ নিজের জন্য সব হালাল, হুজুরের জন্য হারাম। নিজে শার্ট প্যান্ট পরে অসুবিধা নাই, যদি আল্লাহ মাফ করুক। ইমাম সাহেব যদি শার্ট প্যান্ট পরে মসজিদে আসে, তো মুসল্লি বলবে যে এই হুজুরে তাড়াতাড়ি খানা। যেটার গায়ে শার্ট প্যান্ট আছে ও বলবে যে হুজুরের পেছনে নামাজ হবে না। কে? তাহলে তোমার জন্য হালাল হয়েছে, হুজুরের জন্য হারাম হয়ে গেল নাকি? ওরা পরমাণু শক্তি অর্জন করছে, ওদের জন্য জায়েজ, মুসলমানদের জন্য জায়েজ নয়। কারণ তারা জানে মুসলমানরা যদি এই পরমাণু শক্তিতে যদি তারা শক্তিশালী হয়ে যায়, ওদের আর খবরদারি চলবে না। কিন্তু এটা আমরা বহু মুসলমানরা তা উপলব্ধি করতে পারি না বলেই আজ আমাদের উপরে এই বিপদ এবং বিপর্যয় নেমে এসেছে। সুতরাং আমার বন্ধুগণ, এই বিপদ এবং বিপর্যয় থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, পথ একটাই, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সকলে মিলে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে, অর্থাৎ আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। ওয়ালা তাফাররাকু, আর বিচ্ছিন্ন হওয়া যাবে। সবাই বলেন বিচ্ছিন্ন হওয়া যাবে। সুতরাং আমরা সবাই বলেন তো গোলামি কার করি? শিয়া সম্প্রদায় আকীদাগতভাবে তাদের সাথে আমাদের ব্যবধান আছে, আকীদাগতভাবে মত পার্থক্য আছে, কিন্তু তারাও তো আল্লাহর গোলামি করে, করে না? যারা আপনারা ওয়াহাবি বলেন, ওয়াহাবিরাও কার গোলামি করে? এরপরে বলেন আমরা যারা সুন্নি, আমরা কার গোলামি করি? এরপরে যারা আহলে হাদিস, তারা কার গোলামি করে? তো গোড়াতে সবার মূল তো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, সবার মূলে ঠিক। কিন্তু মত পার্থক্যটা কেন হলো? মত পার্থক্য হয়েছে এই জন্য যে কোরআন এবং সুন্নাহকে বুঝতে গিয়ে,
বিভিন্ন সময় বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে। যেমন আমি মাঝে মধ্যে বলি যে আমাদের দেশে কেউ নামাজ যখন পড়ে হাত বাঁধে বুকের উপর, বাঁধে না এরকম? কেউ বাঁধতেছে নাভির উপর। সৌদি আরবে যান, কাবা শরীফে যখন নামাজে দাঁড়াবেন দেখবেন আপনার পাশে হয়তো হাদি সাহেব একজন আছে যিনি হাতই বাঁধেন। তিনটারই হাদিস আছে, তিনটারই কি আছে? হাদিস আছে। কিন্তু এই হাদিসের তিনটা অনুসরণই ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু মারামারি লাগলো গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম সাহাবায়ে কেরাম এসেছেন, দুইজন আসলেন দুইটা বিষয় নিয়ে। নবীজি বললেন দুইজনই ঠিক আছে, যাও আমল করো। তার মানে কোরআন এবং সুন্নাহর সাথে মিললে আমল করতে কোনো অসুবিধা নাই। আপনার আমল আর আমার আমল, দুইজনের আমলই রাসূলুল্লাহ করেছেন একই রকম। হয়তো দুইটা দুই পদ্ধতিতে চলতেছে, তবে দুইটাই রাসূলুল্লাহ করছেন, অসুবিধা নাই। মারামারির দরকার কি? কারণ আমাদের মূল তো কি আছে? ঠিক আছে, মূল তো কি আছে? বাপের ছেলে তিনটা, তিন ভাই তিন জায়গায় থাকে, কিন্তু তিনজনই এক বাপেরই সন্তান। মূলে ঠিক, মূলে কি তিনজন, কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। কিন্তু যখন বাপেরই কেউ গালি দেয় তখন তিন ভাই আর পৃথক থাকে না, একসাথে এসে আন্দোলন আর সংগ্রাম করে, প্রতিবাদ করে। ঠিক কিনা? ইসলামও তাই। মতভেদ থাকতেই পারে, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বিচ্ছিন্ন হওয়া যাবে না, সংঘবদ্ধ থাকতে হবে। কারণ মূলে আমরা এক। মূলে আমরা কি? দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথা অত্যন্ত সুন্দরভাবে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছেন, ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতাদের আনুগত্য করো। এখন নেতা যেই কথা বললো সেটার সাথে আপনারটার সাথে মিলল না। নেতা আপনারে বললো যে কোরআন পড়া যাবে না, নেতা বললো এখন নামাজের দরকার নেই। এখন আপনি করবেন কি? এখন নেতার আনুগত্য করতে বলেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ এবং রাসূলের পরেই নেতার আনুগত্য, আমিরের আনুগত্য করতে হবে। এখন আমির যদি ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে যেটা আপনার সঙ্গে মিলে না, হুজুর আপনারে একখান ফতোয়া দিয়ে দিল আর কি, কিন্তু ফতোয়াতে আপনার সাথে মিললো না, পছন্দ হলো না, এটা কোরআন বিরোধী হয়ে গেল, তাইলে কি আপনি হুজুরেরটা মানবেন? কথা কয় না, মানবেন? তখন আপনি করবেন কি? আল্লাহ তাআলা সেই কথাও বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ। যদি তোমাদের ভেতরে কোনো মতপার্থক্য দেখা দেয়, মতভেদ সৃষ্টি হয়ে যায়, তাহলে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, ওয়া রাসূলি, এবং রাসূলুল্লাহর দিকে ফিরে আসো। তার মানে যদি কোনো মতভেদ দেখা দেয় তাহলে তোমরা কোরআনের দিকে আসো, কোরআন কি বলে। আর কোরআনে যদি খুঁজে না পাও, নবীর হাদিসের দিকে চলে যাও, রাসূলুল্লাহর হাদিস কি বলে। এই দুইটার ভেতরে যা পাবে তার অনুসরণ করো, এটাই তোমাদের জন্য কল্যাণময়। সুবহানাল্লাহ। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই কাজ তোমরা তখনই করতে পারবে যদি আল্লাহ এবং পরকালে যদি তোমরা বিশ্বাস স্থাপন করতে পারো। আল্লাহ পাক বলছেন, যালিকা খায়রু ওয়া আহসানু তাআওয়িলা। এমনটা তোমরা যদি করতে পারো তাহলে সেটাই তোমাদের জন্য কল্যাণময় হবে এবং এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ পরিসমাপ্তি হবে। সুবহানাল্লাহ। যত মারামারি আছে সব শেষ হয়ে যাবে কোরআন আর সুন্নাহ মানলে। কথা কার? আরো জোরে বলেন। কিন্তু আমরা মানতে পারি না। আমরা কে আমি, কে বেকে আমি, কে দোয়াল্লিন, কে জোয়াল্লিন, কে আমি নাচতে বলে আর কে জোরে বলে, কে হাত নাভির উপরে বাঁধে, কে বুকের উপর বাঁধে, এই নিয়ে আমরা লাগছি মারামারি। এই জন্য আমাদের উন্নতি হয় না, আমরা বিপদগ্রস্ত হচ্ছি, জায়গায় জায়গায় আমরা মার খাচ্ছি। মাঝে মধ্যে আমি উদাহরণ দিতে গিয়ে বলি আর কি, এক লোক পড়ছে ময়লার ডাস্টবিনের ভেতরে। কোথায় পড়ছে? ডাস্টবিন ছিলেন তো, যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয়। খুব গ্রান না, সুগন্ধি আসে, সেন্টের গ্রান আসে। কি আসে? এত দুর্গন্ধ, নাক চেপে ধরলেও মনে হয় যে ভেতরে চলে যাচ্ছে। এইরকম ময়লার ডাস্টবিনের ভেতরে এক লোক পড়ে গেছে। এখন বইরা উঠতে পারে না, সাহায্যের জন্য অপেক্ষা করতেছে, কেউ একজন আইসে যদি তারে উঠাতো।
তো এক লোক জমিনে বদলা দিচ্ছে, কাজ করছে। এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে ডাস্টবিনের ভেতরে একটা লোক পড়ে আছে। বললো যে ভাই আপনি ডাস্টবিনে, ভাই ভাই আমার সাহায্য চাই, সাহায্য চাই। আচ্ছা ঠিক আছে, একটু আমার হাত ধরেন, উঠে আসেন। হাত ধরতে গিয়ে বলতেছে দূর মিয়া সরো। কে কয়? যেটা ডাস্টবিনে পড়ে আছে। ও বলতে দূর মিয়া সরো তুমি। কি হয়েছে ভাই? আপনি ময়লায় পড়ে আছেন, আপনার সাহায্য করতে আসছেন। তুমি তোমার নিজের দিকে খেয়াল করছো, সারা শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। কারণ লোকটা জমিনে বদলা দিছে, তো শরীর থেকে ঘাম বেরোইছে, এখন ঘামের দুর্গন্ধ। এখন লোক পড়ে আছে ডাস্টবিনে, ও পড়ে আছে এমন জায়গায় ওইটার গন্ধ এর চাইতে আরো মারাত্মক। ডাস্টবিনে পড়ে তারে কয় তোমার শরীর থেকে আসতেছে দুর্গন্ধ, মিয়া সরো। ও কয় যে বাপ রে বাপ, উপকার করতে গেলাম, এখন দেখি উল্টো চড় খেলাম। চলে এলো, সেও ডাস্টবিনে পড়ে আছে, লোকটা চলে গেল। আরেকজন লোক রিক্সা ড্রাইভিং করতেছে, পেটেলে চাপ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় তাকায় দেখে হাই হাই লোক একটা পড়ে আছে ডাস্টবিনের ভেতরে। এই ভাই ভাই আমার হাত ধরে উঠে আসেন। হাত সামনে দেওয়ার পর বলতেছে মিয়া সাহেব সরো। কি হয়েছে? তোমার শরীরের ভেতরে যে জামাটা আছে ওইটার দিকে খেয়াল করছো? কতদিন হয়েছে ধোও না। উনি যেখানে পড়ে আছে ধুইলেও এক সপ্তাহ পর্যন্ত গন্ধ যাবে না। আর ওরা বলতেছে তোমার শরীরে যে জামা লাগে আছে, যে জামা পড়ছো কতদিন হয়েছে ধোও না, এটাতে কি স্মৃতি পড়ছে? লোক কয় যে ভালোর জন্য উপকার করতে গেলাম, এখন দেখি উল্টো বিপদেই পড়লাম। রিক্সাওয়ালা আবার চলে গেল। রাস্তা দিয়ে আরেক লোক যাচ্ছে, যাওয়ার সময় এই লোকটারে দেখে বলতেছে ভাই আপনি তো খুব বিপদ পড়ছেন, দেখি তো আমার হাতটা ধরেন। কয় যে হ্যাঁ তোমারে আমার পছন্দ হয়েছে। তো সামনে এসে বলতেছে পড়লেন কেমনে? মিয়া সাহেব সরেন আপনি। কি হয়েছে? ব্রাশ করো না, কয়দিন হয়েছে? তোমার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এই লোক চিন্তা করলো হাই রে হাই, ও পড়ে আছে ডাস্টবিনে ময়লার ভেতরে, আমার মুখের দুর্গন্ধ, তাই সে আমার হাত ধরে উঠবে না। সেও চলে গেল, সেই পড়ে আছে ডাস্টবিনে। যারা সাহায্য করতে আসছে সবাই চলে গেল যার যার মতো করে। ইসলামের অবস্থা তাই হয়েছে, ইসলাম পড়ছে ডাস্টবিনের ভেতরে। আমরা কেউ এই দল, কেউ সেই দল, কেউ এই মত, কেউ সেই মত, কেউ এই তরিকা, কেউ সেই তরিকা, কেউ আমিন আসতে, কেউ জোরে, কেউ হাত নাবিতে, কেউ হাত বুকে, কেউ দোয়াল্লিন, কেউ জোয়াল্লিন, কেউ দাঁড়ায় মিলাদ, কেউ বসে মিলাদ। এইরকম হাঙ্গামা করতে গিয়া আজ ইসলাম বিপদে পড়ছে, আজ মুসলমানরা বিপদে পড়ছে। জায়গায় জায়গায় ইসলাম লাঞ্ছিত হচ্ছে, আলেম ওলামারা লাঞ্ছিত হচ্ছে, আজ ইসলাম বিপদগ্রস্ত হচ্ছে। আমরা নিজেরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা? আমাদের দুর্ভাগ্য এক জায়গায়, তা হলো আমরা আদৌ ইসলাম কি তা আমরা বুঝতেই পারি। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন এটা চলবে, এটা চলবে। এইভাবে চললে তোমাদের ক্ষমতা থাকবে, তোমাদের পাওয়ার থাকবে। যদি তোমাদের ক্ষমতা ধরে রাখতে চাও, তোমরা যদি সম্মান আর ইজ্জত নিয়ে বাঁচতে চাও, তাহলে আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরতে হবে। আদেশ কার? চিল্লায় বলেন কার? তাহলে আল্লাহর রশি কি বললাম? ভুলে গেছেন? আল্লাহর রশি কি? আল্লাহর রশি কোরআন, আল্লাহর রশি হলো রাসূলুল্লাহর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে যদি অনুসরণ করতে যান, তাহলে আপনার দলের বিরুদ্ধে চলে যাবে। যেতে পারে না? কথা কয় না, যেতে পারে না? কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহকে অনুসরণ করতে গেলে আপনার ভাইয়ের বিরুদ্ধে যেতে পারে, আপনার মা বাবার বিরুদ্ধে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওই মা বাবার বিরুদ্ধে যাক, ভাইয়ের বিরুদ্ধে যাক, তোমার দলের বিরুদ্ধে যাক, ওইটার পেছনে ফেলে দাও, আল্লাহর কোরআন অনুসরণ করো, কোরআন দিয়ে জীবন গড়ো। আদেশ কার? চিল্লায় বলতে হবে কার? কারণ ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা পৃথিবীতে যা আছো সব এক জাতি, যদিও বিভিন্ন জাতিতে তোমরা বিভক্ত, আসলে তোমরা এক জাতি। তোমাদের সবার রব একজন, তিনি কে? ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। তোমাদের সকলেরই দায়িত্ব এক আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে আমাদের সবার রব কে? অমুসলিমদের রব কে? হিন্দুদের রব কে? এক কথায় সবার রব আল্লাহ তাআলা বলছেন ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। তোমাদের সকলের উচিত আল্লাহর গোলামি করা। তবে ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা, তোমরা পরস্পরের মাঝে মত পার্থক্য করতে গিয়া তোমরা আলাদা আলাদা হয়ে গিয়েছো। আল্লাহ তাআলা বলছেন
وأنا ربك وتقطعوا أمرهم بينهم زبرا كل إلينا راجعون তোমরা যতই আলাদা হও আর পৃথক হও না কেন সবগুলোর এক জায়গায় যেতে হবে কয় জায়গায় সবারই মরতে হবে মরণ তোমাকে গ্রাস করবে মরাই লাগবে যেই তোমাদেরকে প্রেরণ করছে আবার তার কাছে তোমাদেরকে ফেরত যেতে হবে সুতরাং তোমরা যাই করো না কেন গোলামি একজনের করতে হবে তিনি এই কথা স্বীকার করেন তাহলে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে পারবো তো ইনশাআল্লাহ সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন কথা আরো অনেক আছে কিন্তু আর বলবো না এটা আবার আগামী জুমায় আর বলবো না তা আজকে যা বলেছে এখান থেকে আমরা কি শিখলাম আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর রশি অর্থাৎ কোরআনের পথকে সকলে মিলে ধরব বিচ্ছিন্ন হব না বিভিন্ন দলে দলে বিভক্ত হব না আমাদের দল একটা তার নাম ইসলাম তার নাম সকলে মিলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কোরআন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন বলুন আমিন